কলকাতায় ঝাঁকিয়ে বসেছে শীত। বড়দিন শেষ, সামনে নতুন বছর। প্রতি বছর এই সময়টায় বাংলাদেশি পর্যটকদের ভিড়ে জমজমাট থাকে কলকাতা নিউ মার্কেট। তবে এবার চিত্র পুরোপুরি ভিন্ন। বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র আপাতত বন্ধ রাখার সিদ্ধান্তে নতুন করে দুশ্চিন্তায় পড়েছেন নিউ মার্কেট এলাকার ব্যবসায়ীরা। কলকাতার প্রাণকেন্দ্রে অবস্থিত নিউ মার্কেট। শীত এলেই বাংলাদেশি পর্যটকদের আনাগোনায় মুখর হয়ে ওঠে এই এলাকা। কেনাকাটা, চিকিৎসা, ভ্রমণ সব মিলিয়ে নিউ মার্কেটের বড় একটি ব্যবসায়ী নির্ভর করে বাংলাদেশি ক্রেতাদের ওপর। ভারত সরকার বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্রগুলো আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় সংকট আরও ঘনীভূত হয়েছে। বর্তমানে নিউ মার্কেটের ব্যবসায়ীরা মূলত চিকিৎসা ভিসায় আসা বাংলাদেশি এবং ভারতের বিভিন্ন রাজ্য থেকে আসা পর্যটকদের ওপর নির্ভর করে ব্যবসা চালাচ্ছেন। খুব বেশি আমি বলি না কি একদম খারাপ আছে বা খুব ভালো আছে। আমাদের এখানে কিছু সেক্টর আছে, যেরকম হোটেল বিজনেস, মানি এক্সচেঞ্জ, ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, এদের হয়তো বেশি এফেক্টিভ করেছে। কেন, আমার তো যে বিজনেস আছে সেটা আছে ডেলি ওয়েজেস। যে মানুষ থাকবে, ব্রেড খাবেই, বিস্কিট খাবেই, কেক নিবেই, কোল্ড ড্রিঙ্ক নিবেই, সাবান ব্যবহার করবেই। আপনি যদি ইন্ডিয়ান হয় তাও ব্যবহার করবে, কারেক্ট। আমার তো ওরকম বিজনেস আছে। আর যে শুধু ওনার নিয়েই চলে, তার নিশ্চয়ই ওনাদের এফেক্টিভ হয়েছে। টুরিস্ট তো আপনার টুরিস্ট ভিসা তো বন্ধ আছে, 1 বছর হয়ে গেছে, 5 আগস্টের থেকে বন্ধ হয়ে আছে। মেডিকেল ভিসাতে আসছিল, কিন্তু আগের থেকে একটু এখন বেড়েছে। এখন ওই ক্রিসমাসের জন্য একটু হয়তো লোক এসছে, আর কিছু কম হয়েছে। আরও ওই গুলশানে একটা অ্যাম্বাসি ছিল, ইন্ডিয়ান অ্যাম্বাসি, ওটা সব বন্ধ করেছে, কিন্তু বলছে কি চালু হয়ে যাবে। বাংলাদেশি পর্যটক কমে যাওয়ায় নিউ মার্কেট এলাকার হোটেলগুলোতে প্রচুর রুম ফাঁকা পড়ে আছে। রুম ভাড়াও অনেক কমাতে হয়েছে। ফলে বিহার, উড়িষ্যা থেকে কিছু ভারতীয় পর্যটক এলেও তা বাংলাদেশিদের ঘাটতি পূরণ করতে পারছে না। নিউ মার্কেটের ব্যবসায়ীরা বলছেন, এরই মধ্যে বেশ কয়েকটি মুদ্রা বিনিময় কেন্দ্র ও ট্যুর অ্যান্ড ট্রাভেলস ব্যবসা বন্ধ হয়ে গেছে। বন্ধের মুখে রয়েছে আরও অনেক প্রতিষ্ঠান। না, এখন এই ক্রিসমাসের জন্য এই এরিয়াতে রুম তো অনেক আছে না, ও তো এরিয়া হোটেল, তো হোটেলের রেট কম হয়ে গেছে বলে এখানে টুরিস্ট আসছে, ইন্ডিয়ান টুরিস্ট আসছে, উড়িষ্যা থেকে আসছে, বিহার থেকে আসছে। ভিসা সংকট কাটিয়ে আবার আগের মতো বাংলাদেশি পর্যটকদের ফিরিয়ে আনা না গেলে কলকাতা নিউ মার্কেটের এই ব্যবসায়িক দুর্দশা আরও গভীর হবে, এমন আশঙ্কাই করছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, জাগো নিউজ।